ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল যে ঐতিহাসিক ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো এবং ছাত্রছাত্রীরা বিপুল সমর্থনের মাধ্যমে শিবিরকে বরণ করে নিয়েছেন। আমি এটাকে খুবই ইতিবাচকভাবেই দেখছি এবং ছাত্রছাত্রীদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তাদের যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই অতীতের সকল সময়ে আন্দোলন সংগ্রামের সূচনা হয়েছে। কেমন আপনারা জানেন যে ভাষা আন্দোলন, তারপর শিক্ষা আন্দোলন, এরপরে স্বাধীনতা আন্দোলন, এসব আন্দোলনের সূচনাই হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। স্বৈরাচার বিরোধী আন্দোলন, 90-এর গণ আন্দোলন, সেখানেও এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই নেতৃত্ব দিয়েছেন। তো এবারের যে 24-এর যে বিপ্লবটা হলো, আগস্ট বিপ্লব, সেটার সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই হয়েছে এবং এই সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হলো। এখানকার ছাত্রছাত্রীরা প্রত্যক্ষভাবে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং মেয়েরা কীভাবে সাহসী করে দেখেছেন যে আমাদের পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা, অতএব আমাদের আর কোনো ভয় নাই, আমরা সম্মানজনক মৃত্যুবরণ করতে চাই। তাহলে সেই ছাত্রছাত্রীদের ঠেকাবে কেনা? এই ছাত্রছাত্রীরা যে আন্দোলন করেছিল একটা পরিবর্তনের জন্য, এই যে একটা চেতনা, সেই চেতনায় 24-এর আন্দোলন করেছে তারা। সেই চেতনায় যখন দেখতেছে যে ছাত্রদল পুরাতন বন্দোবস্ত দিয়ে কাজ করতেছে, এই জন্য এই ছাত্রদলকে ছাত্রছাত্রীরা গ্রহণ করে নাই। হ্যাঁ, এবং এই নারীরাও এই আন্দোলনের সময় পাশাপাশি ছিল। ছাত্রছাত্রীরা একসাথে আন্দোলন করেছে, কোনো অংশে কম ছিল না। তো এই নারীদেরকে কীভাবে ঠেকাবে? এই নারীরা সে আন্দোলন করেছে, সেই সময় শিবিরকে দেখেছে যে কারা আন্দোলন করতেছে, কারা নেতৃত্ব দিচ্ছে, সেই শিবিরকে তখনও দেখেছে। বিপ্লবের পরে শিবির কী করতে সেটাও দেখেছে, বিপ্লবের পরে ছাত্রদল কী করছে সেটাও দেখেছে। এই সার্বিক বিষয়ে নিয়েই ছাত্রছাত্রীরা গতকাল তাদের ব্যালটের মাধ্যমে এটার জবাব দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য, শুধু নিজের জন্য নয়। আমাকে ছাত্রদের কল্যাণের জন্যই কাজ করতে হবে। কেমন আমার লেখাপড়ার পাশাপাশি আমি যেন আরেকটা কাজ করতে পারি, আমি ছাত্রদের কল্যাণে কাজ করব। এইটাই হলো ছাত্র শিবিরের আদর্শ এবং তারা হলে তাদের সাথে এইভাবেই কাজ করেছেন, যে কারণে ছাত্ররা দেখেছেন যে এই হলো ছাত্র শিবির। এই যদি ছাত্র শিবির আদর্শ হয়, তাই ছাত্র শিবির কেন করবো না? একজন শিক্ষিকা বলছিলেন না যে এটাই যদি আমার মহিউদ্দিন, যে আজকে আমার ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছে, এই যদি শিবির হয়, এই শিবির তো করাই দরকার। এইভাবে একজন ইউনিভার্সিটির প্রফেসর, চেয়ারম্যান, উনি এই কথাটা নির্দ্বিধায় বলছেন। তো এইভাবেই তো ছাত্রীরাও আগায় আসছে। আমাদের প্যানেলের অনেক ক্যান্ডিডেট ছিলেন যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট, তারা যাকে গবেষণার সম্পাদক করা হয়েছে, সে একজন একজন গবেষক। এইভাবে যাকে আমরা যে সেক্টরে দিয়েছি, সে ওই সেক্টরেই বেস্ট। সকল জায়গায় যিনি ফিট তাকেই দিয়েছি, সেরা তাকেই দিয়েছি, যে কারণে ছাত্রীরা মনে করছে যে এগুলোকেই ম্যান্ডেট দেওয়া দরকার। জামাত, আমরা সব ভালো কাজকে আমরা ওয়েলকাম জানাই, আমরা এটাকে সাধুবাদ জানাইছি, আমরা কনগ্রাচুলেশন করি এবং তারা এগিয়ে যাক, আমরা এটা চাই। বাট এই কাজটা তো জামাতের কাজ না, এটা তো শিবিরেরই কাজ। ভোট দিয়েছেন ছাত্রছাত্রীরা এবং ভোট চেয়েছেন ছাত্র শিবির। এক্ষেত্রে জামাত, তাদেরকে আমরা উইশ করতে পারি, তাদেরকে আমরা সাজেশন দিতে পারি, বাট এই কাজগুলো তো শিবিরেরই কাজ। আমরা ওয়েলকাম করেছি। আমাদের আমির জামাত, উনি ভিডিও বার্তা পাঠিয়েছেন, শিবিরকে ওয়েলকাম জানিয়েছেন। বাট এটা মনে রাখতে হবে, ছাত্র শিবির একটা স্বাধীন এবং তাদের চলার কার্যক্রম তারা নিজেরাই। আমাদের এরকম কোনো আয়োজন ছিল না। আমরা জামাতের পক্ষ থেকে বাংলাদেশের কোথাও কোনো ধরনের বিজয় উল্লাস, বিজয় মিছিল হয়নি এবং আমাদের কেন্দ্রীয় অফিস বলেন, আমাদের সিটি অফিস বলেন, কোথাও আমাদের কোনো বিজয় মিছিল হয়নি এবং শিবিরও কোনো বিজয় মিছিল করে নাই।